এখানে দুটো ব্যাপার। এক হচ্ছে 2021-এ আমরা দেখেছি এখানে নিউজিল্যান্ড অস্ট্রেলিয়াকে ডেকে এনে তাদেরকে আমরা একেবারে হারিয়ে আমরা খুব বড় সেরা দল হয়ে গেছিলাম। আরও একটা ব্যাপার হচ্ছে সাকিব আল হাসানি খুব সম্ভবত বলেছিলেন যে এখানে যদি কেউ লম্বা সময় খেলে তাহলে তার ক্যারিয়ার শেষ হয়ে যাবে। মানে একটা হচ্ছে আপনি প্রতিপক্ষকে ঘায়েলও করতে পারেন, আবার নিজের ক্যারিয়ারও ক্ষতি হয়ে যেতে পারে। মিরপুরের আসলে এই হাল কেন আসলে মিরপুরকে আমরা আরো একটু আপগ্রেড করতে পারছি? আসলে আমরা যদি বলি মিরপুর একটা মিথ হয়ে গেছে, এটা কিন্তু অনেক যুগের, আমি বলবো দশকের, অন্তত একটা দশক দেড় দশক কিন্তু আমরা এরকম দেখে আসছি। আগে যেটা হতো যে মিরপুরের পিচটা ছিল কালো মাটির এবং সেটা কিন্তু রোদ পড়ার পর পিচের মতন ওটা গ্লু আঠালো হয়ে যেত এবং বলটা পরে স্লো হতো। স্লো অ্যান্ড লো একটা মিরপুরের মিথ আমরা জানি যে এখানে সহজে যারা স্ট্রোক মেকার প্লেয়ার তারা কিন্তু এখানে আসলে আনকমফোর্টেবল ফিল করে, তাদের জন্য এটা আসলে ভালো না। এবং আপনি যেটা বললেন সাকিব যেটা বলেছিল সেম কথা লিটনও বলেছিল, সমকালকে একটা ইন্টারভিউতে তিনি দিয়েছিলেন এবং বলেছিলেন যে আমরা জিজ্ঞেস করেছিলাম যে আপনি প্র্যাকটিস করেন না, মানে আপনি রান পাচ্ছেন না, মিরপুরে কেন প্র্যাকটিস করতে যান না। বলেছিল ভাই মিরপুরে প্র্যাকটিস করার চেয়ে ঘরে বসে থাকা মানে বেটার আর কি, কারণ মিরপুরে প্র্যাকটিস করলে আসলে যারা স্ট্রোক খেলে এবং তাদের মানে ওইটা শেখার কিছু নাই, এইখানে আসলে স্ট্রাগলটা করতে হয় কৌশলী হয়ে। সেই কৌশলটাই লিটন কিন্তু বলেছে কলম্বোতে যে স্মার্ট ক্রিকেট খেলতে হবে আমাদেরকে, পাকিস্তানকে বিট করতে হবে, কারণ পাকিস্তানের ভ্যারিয়েশন অনেক বেশি, পাকিস্তানের বোলিং ভ্যারিয়েশন যদি বলেন ওটা তো অনেক বেশি, তো স্মার্ট ক্রিকেটটা আমাদের খেলতে হবে। নিঃসন্দেহে হঠাৎ করে মনে হচ্ছিল যে বাংলাদেশ টি-20টাও শিখে গেছে, রাইট? মানে ব্যাটিংয়ে যদি দেখি যে লিটন এক ম্যাচে ভালো করলেন, তার পরের দিন তানজিদ তামিম যে খেলাটা দেখালেন, মানে এত আরাম করে স্ট্রোক খেলা যায় সেটা আসলে আমরা খুব কম দেখি আমাদের দেশে। সেই জায়গা থেকে এটা তো একটা বড় চ্যালেঞ্জ যে ব্যাটিংয়ের এই জায়গাটা ধরে রাখতে হবে, আর বোলাররা তো সবসময় আসলে দেশে বিদেশে বাংলাদেশকে জিতিয়ে চলে। সো ব্যাটারদের জন্য আসলে চ্যালেঞ্জ কতটা, যেহেতু মিরপুরের উইকেট? একদম, মানে মিরপুরের উইকেটে যেটা ব্যাটারদের জন্য আমরা যদি ট্রেন্ডটা দেখি, আমরা কিন্তু এই মাঠটিতে আমরা লাস্ট 14 মাস পরে মনে হয় খেলতে নামছি টি-20, এবং এর মাঝে কি আমরা 7টা সিরিজ খেলছি অ্যাওয়েতে, অনেক দিন পর আমরা এখানে খেলতে নামছি। এবং আগে যেটা খেলেছিলাম সেটা জিম্বাবুয়ের সঙ্গে, এবং জিম্বাবুয়ের সঙ্গে মজারই আমরা একটা ম্যাচ হেরেও ছিলাম মিরপুরে, এবং দুটো ম্যাচে কিন্তু 150-এর কাছাকাছি মানে এরকম স্কোর ছিল, মানে খুব বেশি স্কোর ছিল না। তো এখানটায় যেটা হতে পারে যে ব্যাটসম্যানদের যে চ্যালেঞ্জটা, এবং আমাদের এই টি-20 দলের আমরা শ্রীলঙ্কাতে দেখেছি তারা কিন্তু মানে স্ট্রোক খেলতে পছন্দ করে, তারা ফেয়ারলেস ক্রিকেট খেলতে পছন্দ করে, তবে এখানে কিন্তু কেয়ারলেস হওয়া যাবে না, মিরপুরে আসলে কেয়ারলেস হওয়া যাবে না। এখানে সাবধান করে অনেক কৌশলী হয়ে আপনার পাওয়ার প্লে ভাগ করে, তারপরে ওভার ভাগ করে এই ধাপে ধাপে কিন্তু এগোতে হবে, যে কোনোভাবেই হোক 150-60 করতেই হবে মিরপুরে।